সময় কিন্তু গড়াচ্ছে এখনো পর্যন্ত এই যে বিশাল লোহার কাঠামো কংক্রিটের স্তূপের নিচে যে সমস্ত শ্রমিকরা এখনো চাপা পড়ে রয়েছেন বিভীষিকাময় প্রহর গুনছেন এবং তাদের বাঁচাতে কিন্তু সেনা জওয়ানরা এনডিআরএফ এর কর্মীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। একেবারে ওয়েট স্টেবিলাইজ করবার জন্য হাইড্রোলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে এবং সেনা জওয়ানরা যারা রয়েছেন তারা কিন্তু একেবারে কংক্রিটের চাঙড় কখনো ম্যানুয়ালি তুলছেন, আবার কখনো অত্যাধুনিক যন্ত্র দিয়ে ড্রিলিং মেশিন দিয়ে তারা নিচে যাওয়ার চেষ্টা করছেন। গতকাল রাতভর চলেছে উদ্ধার কাজ, এখনো সকালে উদ্ধার চালিয়ে যাচ্ছেন সেনা জওয়ানরা। গতকাল দুপুর থেকে যেরকমভাবে উদ্ধার কাজ শুরু হয়েছে ঠিক সেরকমভাবে চলছে। প্রথমে 4 জায়গায় কিন্তু ড্রিল করার কাজ চলছিল, গতকাল রাত থেকে 3 জায়গায় চলছিল এবং এখন মোট 2 জায়গায় কিন্তু ড্রিল করার কাজ চলছে। আমার সহকর্মী সন্দীপন গুপ্ত যে জায়গাটা দেখাচ্ছে সেখানে কিন্তু ড্রিল করে ভেতরে কেউ আটকে আছে কিনা, আটকে থাকলে তাদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি বাঁদিকে যেখানে রয়েছে বাঁদিকেও কিন্তু এনডিআরএফের কর্মীরা রয়েছেন এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা রয়েছেন, তারা কিন্তু সেখানে সেই জায়গাটাও কিন্তু ড্রিল করে যে কংক্রিটের স্তূপ রয়েছে তার ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। উন্নত প্রযুক্তি যেরকম ব্যবহার করা হচ্ছে ভেতরে কেউ আটকে আছে কিনা সেটা জানার জন্য, তার পাশাপাশি স্নিফার ডগ এনডিআরএফের তরফ থেকে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল, তারাও কিন্তু চিহ্নিত করার চেষ্টা করছেন যে কোথায় শ্রমিকরা আটকে রয়েছেন এবং সেই মতোই কিন্তু এই ড্রিলের কাজ চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বড় বড় মোট 4টে কিন্তু হাইড্রোলিক ক্রেন রয়েছে এবং এই হাইড্রোলিক ক্রেনগুলো দিয়ে কংক্রিটের যে ছাদগুলো নিচে ধসে গেছে সেই ছাদগুলো যাতে আরও ধসে না পড়ে সেই কারণে কিন্তু টানা দেয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজনকে কিন্তু উদ্ধার করা হলো, আমার সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবি দেখাচ্ছে। একজনকে কিন্তু স্ট্রেচারে করে এনডিআরএফ এর কর্মীরা নিয়ে যাচ্ছেন এবং তিনি কি অবস্থায় আছেন সেটা বোঝা যাচ্ছে না, তাকে কম্বল চাপা দিয়ে এনডিআরএফ এর কর্মীরা, আমাদের সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবি দেখাচ্ছেন, নিয়ে যাচ্ছেন এবং যে জায়গাটায় ড্রিল হচ্ছিল সেইখান থেকেই কিন্তু তাকে সেই শ্রমিককে যিনি আটকে পড়েছিলেন প্রায় 18 ঘন্টার বেশি যিনি আটকে ছিলেন এইখানে, তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হলো এবং আজকে ভোর রাত থেকে এখন পর্যন্ত মোট 4 জনকে কিন্তু আমরা উদ্ধার করতে দেখলাম। যাকে এই মুহূর্তে উদ্ধার করলেন এনডিআরএফ এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা, তাকেও কিন্তু এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হবে। সকাল 7:30টার ছবি দেখালেন আমাদের প্রতিনিধি। শ্রমিকদের উদ্ধার করার কাজ কিন্তু এখনো চলছে, একের পর এক শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে এবং তাদের নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। হাইড্রোলিক ট্রেন দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে গতকাল সেই দুপুর থেকে। ভারী ভারী লোহার বিম ওই ট্রেনের সাহায্যে তুলে নিচে আটকে থাকা ব্যক্তিরা তাদের বার করার চেষ্টা চলছে। এছাড়াও বিভিন্ন দিক থেকে গ্যাস কাটার দিয়ে লোহা কেটে ফাঁকা অংশ তৈরি করা হচ্ছে, উদ্ধারের চেষ্টা করা হচ্ছে নিচে যারা আটকে রয়েছেন তাদের। ছবি রেখেছে আপনাদের সামনে ইতিমধ্যেই গুদামের মালিক শম্ভুনাথ বেহেরা, তাকে পাকড়াও করেছে পুলিশ। মধ্যরাতে তারাতলা এলাকার একটি আবাসন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে এই মহা বিপর্যয় তা নিয়ে কিন্তু কাঁটাছেঁড়া চলছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছেন এটি পূর্বতন সরকারের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীকে পরিণত করা হয়েছে। কোনো বিপর্যয় এনডিআরএফ সেনাকে ডাকা হয়নি, একজনকেও ছাড়া হবে না। প্রাক্তন মেয়রের সই পর্যন্ত রয়েছে। বিধানসভায় গোডাউন বিপর্যয় নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এখানে একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা?
একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the instate premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কাউকে ছাড়া হবে না। 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, উদ্ধার কাজের ছবিটা একবার আপনাদের দেখাই। সরাসরি নিয়ে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কিছুক্ষণ আগেও সেনা জওয়ানরা তারা কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছিলেন। যে অংশের ছবি আমরা দেখাচ্ছি সেখানে কংক্রিটের চাঙড় তুলে একেবারে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন সেনা জওয়ানরা। আবির, দেখো একেবারে, এবং সরাসরি তোমাকে সেই ছবিটা দেখাবো যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেখান থেকে সরাসরি দেখা যাচ্ছে যে এনডিআরএফ এর টিম এবং তার সাথে সাথে কলকাতা পুলিশও রয়েছে, এবং তার সাথে আমরা জানি যে আর্মির অফিসাররাও রয়েছে। মোট 7টি টিম বিশেষ দলে ভাগ হয়ে এই কাজটি চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যেটা আর্মি সূত্রে জানা যাচ্ছে 31 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, এবং ঘটনাস্থলেই তাৎক্ষণিক চিকিৎসা যাতে তাদেরকে করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে, এবং 10টি শয্যার একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে এখানে। এবং যেখানে এখান থেকে যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে সেখানে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে, এবং তারপরে প্রয়োজনে তাদেরকে বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে SSKM হাসপাতালে শিফট করার যাতে পুরো ব্যবস্থা করা যায় দ্রুততার সাথে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা দেখছি যে দুদিকে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে দুদিকে কিন্তু ইতিমধ্যে এই ক্রেনের সাহায্য নিয়ে এনডিআরএফ এর যারা এখানে জওয়ানরা রয়েছেন তারা এখানে উদ্ধার কার্য চালাচ্ছেন। এবং এই যে উদ্ধার কার্য যেটা চালানো হচ্ছে, সেই উদ্ধার কার্য সকাল থেকে যেটা শুরু করা হয়েছে সেটা এখনো পর্যন্ত চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকতে পারেন এরকম অনেকেই আশঙ্কা করা হচ্ছে, এবং বিভিন্ন রকমভাবে আওয়াজ শোনা যাচ্ছে কিনা, বা এখানে যারা উদ্ধার হয়েছেন তাদের কাছ থেকে কিছু যারা বলতে পারছেন তাদের কাছ থেকে নেওয়া তথ্য নিয়েই কিন্তু তারা বিভিন্নভাবে এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। একেবারে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে এই সকাল থেকে তাদের বিশেষ লাইটের ব্যবস্থাও রাখা হয়েছে সন্ধ্যের পরে, যাতে তারা এই তল্লাশি অভিযান চালাতে পারেন। কিন্তু আপাতত যত দ্রুততার সাথে এই সূর্যের আলো থাকাকালীন, অর্থাৎ দিনের বেলা, এই যে তল্লাশি অভিযান আরও দ্রুততার সাথে যুদ্ধকালীন তৎপরতায় চালিয়ে যেতে চাইছেন যারা এখানে রয়েছেন উদ্ধারকারীরা, সেই ছবিটাই ধরা পড়ছে। একেবারে আবির, দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চালানোর চেষ্টা করছেন। এখনো পর্যন্ত এই কংক্রিটের স্তূপের তলায় প্রাণের স্পন্দন রয়েছে, প্রাণের খোঁজ দেওয়ার চেষ্টা করছেন। বাকি প্রাণ বাঁচাতে এভাবেই নিরন্তর প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে এনডিআরএফ, পুলিশ, দমকল এবং সেনা জওয়ানরা। আর এরই মধ্যে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না, কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। তারাতলায় বিপর্যয় এবং বিপর্যয়ের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, কলকাতায় গতকাল যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। দুর্ঘটনায় আহতদের সাহায্যে 50,000 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে দিনরাত কাজ করে সমস্ত সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। পোস্ট পিএমও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।